পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার সঙ্গে মিল থাকলেও বিষ্ণুপুরের মাধবগঞ্জের রথ উৎসবের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও শতাব্দী প্রাচীন ঐতিহ্য। এখানে রথে আরোহণ করেন না জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। পরিবর্তে মল্ল রাজাদের আমল থেকেই একই নিয়মে পিতলের ঐতিহ্যবাহী রথে বিরাজ করেন শ্রী শ্রী রাধা মদন গোপাল ঠাকুর জিউ। বৃহস্পতিবার ভোর থেকেই হরিনাম সংকীর্তন, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ভক্তদের জয় গোপাল ধ্বনিতে মুখর হয়ে ওঠে বিষ্ণুপুরের মাধবগঞ্জ এলাকা। 361 বছরের ঐতিহ্য মেনে শুরু হলো মাধবগঞ্জ 11 পাড়া রথযাত্রা উৎসব। ইতিহাস বলছে 1665 খ্রিস্টাব্দে বিষ্ণুপুরের মল্ল রাজাদের আমলে রানী শিরোমণি দেবীর ইচ্ছে মাধবগঞ্জের প্রতিষ্ঠিত হয় পাথরের পাঁচচূড়া মন্দির। সেই মন্দিরে প্রতিষ্ঠাতা করা হয় শ্রী শ্রী রাধা মদন গোপাল ঠাকুর জিউকে। একই সময়ে নির্মিত হয় পিতলে সুদৃশ্য রথ। সেই থেকে আজও একদিনের জন্য নিয়মের ব্যতায় ঘটেনি। প্রতি বছর রথযাত্রার সকালে নির্দিষ্ট শুভক্ষণে মন্দির থেকে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে বিগ্রহকে এনে পিতলের রথে প্রতিষ্ঠা করা হয়। পূজা, আরতি ও নানা মাঙ্গলিক আচার সম্পন্ন হওয়ার পর ভক্তদের জন্য খুলে দেওয়া হয় রথের রশি। হাজার হাজার মানুষ এই রশিতে টান দিয়ে নিজেদের ধন্য মনে করেন। শুক্রবার সকাল 5:20 নাগাদ মন্দির থেকে শুরু হয় শোভাযাত্রা। ভক্তদের কীর্তন, ঢাক, খোল, করতালের তালে রাধা মদন গোপাল ঠাকুরকে নিয়ে যাওয়া হয় পিতলের রথে। পরে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সম্পন্ন হয় বিশেষ পূজা ও আরতি। এরপর সাধারণ মানুষ, ভক্ত ও দর্শনার্থীদের রথের রশিতে টান দেন। সকাল থেকে মাধবগঞ্জ ও সংলগ্ন এলাকায় উপচে পড়া মানুষের ভিড়। শুধু বিষ্ণুপুর নয়, জেলার বিভিন্ন প্রান্ত এবং পার্শ্ববর্তী জেলা থেকেও বহু পুণ্যার্থী এই ঐতিহ্যবাহী রথযাত্রায় যোগ দিতে আসেন। বছরের মতো এবছরও 11 পাড়ার রথ মানে ভারতবর্ষে 11 পাড়ার রথ মানে একটা বিখ্যাত রথ। প্রত্যেক বছর আমরা খুব আনন্দ সহকারে পালন করি। এই রথের জন্য আমরা ওয়েট করে থাকি যে কখন এই রথ আসবে, কখন আনন্দ ফুর্তি করবো। এই আমাদের সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত টানা 8 দিন 9 দিন ধরে আমাদের পুরো মানে প্রোগ্রাম চলতে থাকে। আমরা নাম সংকীর্তন করি এবং রথের সবচেয়ে বড় ব্যাপার এই সোজা রথের রথের রশি ধরে টান দিই। এটি 1665 খ্রিস্টাব্দে রানী শিরোমণির সাহায্যে এই রথের সূচনা হয়েছিল। এটি মল্লরাজাদের আমলের মন্দির। এই মন্দিরের আকার অনুযায়ী এই রথেরই সেই 5টি চূড়া বিশিষ্ট এই রথ। আমাদের আজকে এই রথের সূচনা হয়েছে। রথ টানা হলো এই নদীর আমাদের রাজভোগ হবে গোপালের, পোলা ভোগ, সাদা ভোগ হবে না। নদীর পর আমরা পূর্ণ যাত্রা এই নগর পরিক্রমা উল্টো রথের দিন আমরা আমাদের প্রভু সকালে রথ টেনে রাত্রে নগর পরিক্রমা 361 বছর প্রায় পুরাণ মতে। আয়োজন বলতে প্রতি বছর নেই, এবছর আমাদের প্রভুর ভোগ থাকছে পোলা ভোগ, যেটা বছরে একবারই হয় নদী। আবার রাত্রে আমাদের 8টার সময় আবার রথ করা হবে।